হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ টিপস বঙ্গ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্পেশালি যে সকল মায়েরা ও বোনেরা রক্তাল্পতা বা রক্তহীনতা ও রক্তশূন্যতায় ভুগছেন, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। ডেক্সোরেঞ্জ ক্যাপসুলের সম্পূর্ণ ব্যবহার এবং এর ব্যবহারের সঠিক নিয়ম ও নির্দেশাবলী আজকের আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো বন্ধুরা দেখুন, ডেক্সোরেঞ্জ এটি একটি হেমাটেনিক ক্যাপসুল বা রক্ত বৃদ্ধিকারক একটি ঔষধ বা ক্যাপসুল। এটা ফ্রাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে কিন্তু বানানো হয়ে থাকে। এর মধ্যে 30টি ক্যাপসুল আছে। হেমাটেনিক ক্যাপসুল ফর্মুলা বা কী দিয়ে তৈরি। ইচ সফট জেলেটিন ক্যাপসুল কন্টেন্স ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট। প্রতিটি ক্যাপসুলের মধ্যে ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট আছে 160 মিলিগ্রাম। ভিটামিন B12 আছে 7.5 mcg, ফলিক অ্যাসিড 0.5 মিলিগ্রাম, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 20.61 মিলিগ্রাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ডেক্সোরেঞ্জ বা হেমাটেনিক ক্যাপসুলটি আপনারা কখন ব্যবহার করবেন, কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন শরীরের কন্ডিশনের উপরে ব্যবহার করবেন, সেটার নির্দেশাবলী কিন্তু এখানে লেখা আছে। ইন্ডিকেশন মানে নির্দেশাবলী। প্রথমত, ফার্স্ট, অ্যানিমিয়া অফ প্রেগনেন্সি, গর্ভকালীন সময়ে রক্তাল্পতা। নাম্বার 2, অ্যানিমিয়া রেজাল্টিং ফ্রম মেনোরেজিয়া, অতিরিক্ত ঋতুস্রাব বা পিরিয়ডসের কারণে রক্ত কমে যাওয়া, সেখানেও কিন্তু আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ পোর ইনটেক অফ ফুড অ্যান্ড হুকওয়ার্ম ইনফেস্টেশন, খুব নিম্নমানের খাদ্য খাওয়ার ফলে যে রক্তাল্পতা হয়ে থাকে, এবং হুকওয়ার্ম ইনফেস্টেশন বা যে বক্র দেহ বিশিষ্ট যে কৃমি হয়ে থাকে শরীরের মধ্যে, বা কৃমির অ্যাটাক বা আক্রমণের কারণে কিন্তু যে কারণে রক্ত ক্ষয় হয়ে থাকে, সেখানেও আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। অ্যানিমিয়া ম্যানিফেস্টেড বাই জেনারেলাইজড উইকনেস, সাধারণ যে শারীরিক দুর্বলতার কারণে কিন্তু যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা যায়, সেখানেও কিন্তু আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ পেপটিক আলসার, পেপটিক আলসার কথার অর্থ হচ্ছে আমাদের শরীরের পাকস্থলীতে কোনো রকম ক্ষত বা পাকস্থলীর নিম্নাংশে যদি কোনো রকম ক্ষত হয়ে থাকে, যে কারণে রক্তশূন্য হয়ে যায়। এছাড়াও পাইলস বা মলদ্বারের কোনো রকম ঘা বা মলদ্বারের কোনো রকম ক্ষত, যেটা পাইলস বলা হয়ে থাকে, সেই কারণে কিন্তু অনেক সময় শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে থাকে। এটা নারী পুরুষ উভয়েরই কিন্তু হয়ে থাকে, সেখানে আপনারা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন। অ্যানিমিয়া ইন পোস্ট অপারেটিভ অ্যান্ড পোস্ট ট্রমাটিক কন্ডিশন, পোস্ট অপারেটিভ মানে আপনারা যে কোনো ধরনের সার্জারি বা অপারেশনের পর কিন্তু এই ঔষধটি গ্রহণ করতে পারেন। এবং পোস্ট ট্রমাটিক এবং কোনো রকম ক্ষত বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত আঘাতজনিত কারণে শরীর থেকে ব্লিডিং হয়ে গেলে তারপরেও কিন্তু আপনারা এই ক্যাপসুলটি বা এই ঔষধটি ব্যবহার করতে পারেন। কনভালসেন্স, যে কোনো কারণে শারীরিক দুর্বলতা থেকে আরোগ্য লাভের জন্য কিন্তু আপনারা এই ক্যাপসুলটি, সাধারণ দুর্বলতা শারীরিক যে কোনো অসুখ থেকে ওঠার পরেও আপনারা কিন্তু দ্রুত আরোগ্য লাভের জন্য এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। প্রোটেক্ট ফ্রম হিট, এটা কিন্তু গরম থেকে দূরে রাখবেন। এবং এর সাথে সাথে আপনারা কিভাবে খাবেন, তো আপনারা এটা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। এবং এখানে যে লেখা আছে এইভাবে কিন্তু দেখেও খেয়ে নিতে পারেন এই ঔষধটি যে কোনো ফার্মেসি বা ঔষধের দোকান থেকে কিনে। ডোসেজ, খাবার বা ব্যবহারের নির্দেশাবলী বা ব্যবহারের মাত্রা এই ঔষধটি খাওয়ার। অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্কদের জন্য। ফর থেরাপিউটিক ইউজ, এটা শুধুমাত্র কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 1 ক্যাপসুল টুয়াইস এ ডে, একটি করে ক্যাপসুল আপনারা দিনে 2 বার আফটার মিলস, খাওয়ার পরে খাবেন। তো এর এমএফজি বা তৈরির ডেট বা তারিখ 4/2022, এক্সপায়ারি ডেট 3/2024। ম্যাক্সিমাম রিটেল প্রাইস MRP 155 টাকা মাত্র। তো বন্ধুরা,
আপনারা এটা যে কোনো ঔষধের দোকানে কিন্তু খোঁজ করলে অনায়াসেই পেয়ে যাবেন এবং এটা ছেলে মেয়ে উভয়ে কিন্তু এই ক্যাপসুলটি খেতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটি কিন্তু এরকম দেখতে কাঁচের শিশিতে হয়ে থাকে এবং খুব সুন্দর প্যাকেটিংয়ে হয়ে থাকে। তো আপনারা অবশ্যই শারীরিক দুর্বলতা এবং রক্তাল্পতা এড়াতে অবশ্যই ডেক্সোরেঞ্জ এই ক্যাপসুলটি যদি ব্যবহার করে থাকেন খুব ভালো দুর্দান্ত কাজ পেয়ে থাকবেন এবং অবশ্যই খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।